দেখছেন ভুয়া টিভির ভুয়া সংবাদে স্বাগত। এইমাত্র পাওয়া আবহাওয়ার সংবাদে আপনাকে আরো একবার স্বাগত। এইমাত্র পাওয়া গেল আপনার তীব্র বাতাসের কারণে আপনার ওজন যদি 50 কেজির নিচে হয় তাহলে আপনি উড়ে যেতে পারেন বাতাসের সঙ্গে। সাথে পাচ্ছেন ফ্রি বিমানের টিকিট। বিমান ছাড়াই আকাশে ওড়ার এক বিশাল সুযোগ, তাই আপনার ওজন কমিয়ে করে নিন আকাশে। এদিকে জানা গেল আরেক খবর, তীব্র রোদ ঠাড়া পড়া মেঘের কারণে মারা গেল এক যুবতী। এলাকার ছেলেরা জানিয়েছেন যে সেই মেয়ে তাদের ক্রাশ ছিল। এদিকে জানা গেল বরিশালে এক মুরব্বী চেঁচা হাঁটতে গিয়ে তার বদনা হারিয়ে ফেলেছেন। এই অভিযোগ করেছেন তিনি মুক্ত অধিদপ্তরে। তিনি জানিয়েছেন তার বদনা ফিরিয়ে দিতেই হবে, এক দাবি ফিরিয়ে দিতেই হবে। সর্বশেষ আপনাদের সামনে আমি হাজির হলাম করোনার খবর নিয়ে। আপনারা করোনার খবর বিস্তারিত জানতে পারবেন। আমাদের পাবনায় উপস্থিত আছেন সাংবাদিক হংকং, তিনি আমাদেরকে বিস্তারিত জানাবেন সেখান থেকে ডাক্তার পেচার কাছ থেকে। তিনি বলেছিলেন যে ডাক্তার পেচা একজন অভিজ্ঞ ডাক্তার, কিন্তু আমরা জানতে পারলাম তিনি অভিজ্ঞর নামে ছাই পড়াচ্ছেন পাবনায়। তিনি কি ছাই পড়াচ্ছেন নাকি অন্য কিছু পড়াচ্ছেন তা আমরা সাংবাদিক হংকংকে পাঠালে জানতে পারব। এদিকে শিক্ষার্থীরা জানিয়েছেন তীব্র আন্দোলন। তারা চায় যে আবার পরীক্ষা না হোক, তারা চায় আবার ওঠো আসে, তারা চায় আবার সেই করোনা কাছে ফিরে যেতে। তারা করোনার আবার চাই, তারা আবার চাই করোনা বন্ধ হোক স্কুল, বন্ধ হোক সব কিছু, বন্ধ থেমকে যাক মানুষের জীবনযাত্রা। কিন্তু সরকার চাচ্ছে অন্য কিছু। সরকার চাচ্ছে স্কুল বন্ধ না দিয়ে 26 তারিখে পরীক্ষা নিতে। তাই সবাই প্রস্তুতি নেন। ওনারা চাচ্ছে 26 তারিখে আপনাদের কাছ থেকে পরীক্ষার ফিস আদায় করতে। তাদের একটাই দাবি, তারা পরীক্ষার ফিস দেবে, কিন্তু পরীক্ষা হলে হোক না হলে নাই, তাদের কোনো দেখার বিষয় নাই। তাদের এক দাবি, পরীক্ষার ফিস নিবে। দর্শক মন্ডলী, আমরা আজকে এই পর্যন্তই। তো আরেকদিন আমরা যাবো ডাক্তার পেচার কাছে। তো বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।